শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর কয়েকদিন পরেই দুর্গাপূজা, তাই আমি পদ্ম ফুলের বদলে আমি কৈলারি ফুল তুলতে চলে এসেছি। দেখো মাঠের ভিউটা, শুধু দেখো পেছনের দিকে এত সুন্দর সবুজ হয়ে গেছে, শিশির পড়ছে ঘাস ফুলের ওপরে। আর এই যে কৈলারি ফুলের যে পাতাগুলো ঠিক পদ্ম ফুলের মতো দেখতে না, সেই পদ্ম ফুলের ওপরে সব শিশির পড়েছে। কতগুলো কৈলারি পেয়েছি দেখো। এগুলো দেখতে এত সুন্দর লাগে না সকালবেলায়। সকালবেলায় যদি আসা যেত না, এখন তো রোদ বেরিয়ে পড়েছে, সেরকম আর মানে এটা নেই, কিন্তু শিশির পড়ে তো এত সুন্দর শিশির পড়ে সকালবেলায়। সেই শিশিরের যে মানে ফোঁটা ফোঁটা তো সব কৈলারি ফুলের পাতার উপরে এত সুন্দর ধরে থাকে, দেখতে অসাধারণ লাগে। আর ফুলগুলো একদম ফুটে একদম চারিদিকে ছড়িয়ে যায়, একদম পুরো পদ্ম ফুলের মতো লাগে। বাবা, এটা পেরোবো কি করে? বাবা, পেরিয়ে এলাম। যাই হোক, এখানে নেট বাঁধা রয়েছে। এটা হচ্ছে পদ্ম ফুলের মানে এই যে ফিশারিটা দেখতে পাচ্ছ, এখানে এই মানে পদ্ম ফুলের আগে হতো, এখন আর হয়নি। এটা কৈলারি ফুল। এখানে দেখো দুটো কলাকাঁদি হয়েছে, তোমাদের দেখাচ্ছি দেখো। এই যে একটা কলাকাঁদি, এরপরে সেখানে নিচের দিকে আরেকটা আছে দেখো। এই যে দুটো কলাকাঁদি হয়েছে। এই মাঠের দিকে তো সব চুরি করে নিয়ে চলে যায় জানো তো, এখানে কলাকাঁদি হলেও তুমি পাবে না। আর আমাদের জল ট্যাঙ্কি বসেছে দেখতে পাচ্ছ নতুন। আর এটা হচ্ছে সেই দিঘিটা, ফিশারি। এখানে প্রচুর মাছ রয়েছে, এত মাছ রয়েছে কি বলবো। এখন দুর্গাপূজা মনে হচ্ছে না? আকাশটাতে সেই মেঘগুলো যেন সেই ছড়িয়ে ছিটিয়ে যেরকম থাকে, সেরকম যেন ঠিক মনে হচ্ছে আমার। এত সুন্দর লাগছে না কি বলবো। আর এত রোদ দিয়েছে আজকে, মানে সকালবেলায় ঠিক ঠান্ডা, আর দুপুরের টাইমে ঠিক রোদ বেরোবে, এরকম ওয়েদার চলছে এখন। এই দেখো সারি সারি দিয়ে আমার দাদু গাছ লাগিয়েছে, এখনো পর্যন্ত তার স্মৃতি রয়ে গেছে। এগুলো সব আমাদের জমিন, দেখতে পাচ্ছ? সব জমিনে কি সুন্দর বড় বড় গাছ লাগিয়েছে, ঠাম্মা দাদু মিলে সব গাছ লাগিয়েছে। দাঁড়াও, এই গাছের তলায় একটুখানি বসি। গাছের তলায় এই যে গাছটা হয়েছে না, এই গাছে এত আম ধরে, প্রচুর পরিমাণে আম ধরে। এইসব আম কুড়াতে কুড়াতে টাইম চলে যায়। এই খালটা শুকিয়ে যায়, খালটা শুকিয়ে গেলে নিচে পুরো আম ভর্তি হয়ে পড়ে। সেই আমগুলো মানে কখনো মা আমসি বানিয়ে নেয়, আচার বানিয়ে নেয়, বা বিভিন্ন টকের সঙ্গে খাওয়াও হয়। শুকনো করে আমের শুকনো করে খাওয়া হয়, এমনি আমরা আচার বানিয়েও খাই। এই আম গাছটায় প্রচুর আম হয়। আর ওই যে সাইডে যে পেছনের দিকে যে আম গাছটা না, ওই আম গাছটাতে প্রায় সেই লালচে কালারের মানে সিঁদুর আম হয়। আর হাওয়াটা এত সুন্দর আসছে না গরমের সময়, অসাধারণ লাগছে। মানে রোদের টাইমে তো এখানে হাওয়াটা এত সুন্দর দিচ্ছে। এই সামনে যে দিঘিটা রয়েছে, খাল রয়েছে, খালের হাওয়াটা এত সুন্দর, প্রচুর সুন্দর লাগছে। আর দেখো আমার জামাটা পুরো ভিজে গেছে নিচের দিকে কৈলারি পাড়তে গিয়ে। পিসি এখানে চান করে বাড়ির দিকে যাচ্ছে। আর মাঠে দেখো সবুজ হয়ে গেছে। কিছুদিন আগে ধান গাছ লাগানো হয়েছিল গো, এখন দেখো পুরো মাঠ ঘাট সব ভর্তি হয়ে সবুজ হয়ে গেছে যেন। আর এখানে কচুরি বানাতে ভর্তি। এই যে এখান থেকে কৈলারিটা তুলেছিলাম, দেখো এখানে একটা রজনীগন্ধা ফুলের গাছ হয়েছে। আর এই কৈলারি ফুলগুলো কি করব বলো তো, বেকার ফেলে দিই নাকি? এগুলোকে আর কি করব বলো, এখানে রেখে দিই, পরে যদি নেওয়া হয় নেওয়া হবে। এই গাছটাতে লেবু ধরেছে দেখো গো, কত লেবু ধরেছে, লেবুতে লেবু ভর্তি হয়ে আছে গাছটাতে। কিছুদিন আগে ছোট ছোট ধরেছিল, আরও অজস্র ছিল জানো তো। কিন্তু এইটুকু গাছে এত লেবু ধরেছে, লেবুগুলো এখন কমে গেছে, কারণ সব তুলে খাওয়া হয়ে যাচ্ছে। কি বড় বড় লেবু হয়েছে। আমি একটু লেবু গাছের নিচে ভালো করে ফটো তুলে নিই, দাঁড়ান একটু ফটো তুলে নিই। এখানে কি সুন্দর লাগছে না, দামি দামি। আমার জানো তো এই যে গড়া লেবুগুলো বলে, এই লেবুগুলো দেখতে এত সুন্দর লাগে, গাছে ঝুলে থাকলে আমার প্রচুর ভালো লাগে। আর দেখো ওপরের দিকে একটা ডালিম হয়েছে। আর পিসি ওখানে দেখো শাড়ি টাড়ি মেলিয়ে দিয়েছে, বিছিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে না চারিদিকটা, সবুজ সবুজ হয়ে গেছে, সেই শারদিয়ার মতো মানে দুর্গাপূজার আভাসটা আসছে। আর পিসির এই বাড়িটা যে দেখতে পাচ্ছ, এটাতে এখন থাকে বর্তমানে, এটাতে রান্না হয়। আর ওই দিকে একটা পাকার বাড়ি হয়েছে, ওইখানে এখন থাকে পিসি।
পিসি এখন ড্রেস চেঞ্জ করে নিচ্ছে। আর ওই যে সাইডে যে গরুটা বাঁধা রয়েছে, ওই পিসির একদম ঘরের পাশে পিসির গরুর। আমার একদম গঙ্গাসাগরের বাড়ি, গঙ্গাসাগর কপিলমণি আশ্রম যেখানে আছে সেখান থেকে আমাদের বাড়ি পুরো 5 মিনিট টাইম লাগে। তো আমি গঙ্গাসাগরে তোমাদের ভিডিও দেখিয়েছি, একটা ভিডিও আপলোড করেছি, দেখতে পাবে। দেখো কি সুন্দর ফুল হয়েছিল, এত সুন্দর লাগছে এই সাদা কালারের ফুলটা, কি সুন্দর দেখতে। দেখো দেখতে অসাধারণ লাগছে। আমার সাদা জবা দেখতে এত সুন্দর লাগে না। দেখো কি সুন্দর, এই গাছটাতে আবার সে ঝিঙে গাছ হয়েছে, উঠে গেছে। আরও একটা সাদা জবা হয়েছে দেখো তার পাশে। আর কুঁড়ি ধরেছে কত, দেখেছো? এই ছোট একটা গাছ, ছোট গাছে কত ধরেছে। দুটো সাদা ফুল পেয়েছি আমি, মনে হচ্ছে যেন খোপায় বেঁধে নিই। দাঁড়াও তোমাদের খোপায় বেঁধে দেখাবো। কুঁড়ি দেখেছো? আর চারিদিকে দেখো ধান গাছ কত বড় বড় হয়ে গেল। এই কয়েকদিন আগে লাগিয়েছিল মনে হচ্ছিল। এটা কাঠবাদামের গাছ। আর আমি দেখো এইখানে দেখো একটা রজনীগন্ধা গাছের ফুল হয়েছে। আমি এখানে এই খোপায় লাগিয়ে নিই, দাঁড়াও একটু, দাঁড়াও তো, খোপায় লাগিয়ে নিই এই ফুলের এটা। তারপরে রজনীগন্ধা ফুলটাকে তুলে একটা খোপায় লাগাবো। একটা রজনীগন্ধা গাছের ফুল ছিল, ওই রজনীগন্ধা গাছটা এখানে লাগিয়ে দিয়েছিল, সেখানে দেখো কত সুন্দর ফুল হয়ে গেছে। তোমাদের বাড়িতে কাদের কাদের রজনীগন্ধা ফুল আছে কমেন্টে জানাবে। রজনীগন্ধা ফুল আমার ভীষণ স্মাইল, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এই কটা ফুল হয়েছে গাছে, কিন্তু এত সুন্দর গন্ধ না। চলো তবে আজকে আসি, টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমাদের যার যার ভিডিও ভালো লাগে